31 ডিসেম্বর জুলাই বিপ্লব ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। সকালে সংবাদ সম্মেলনে একথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে। ঘোষণাপত্রে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ছাত্ররা তাদের একগুচ্ছ দাবি তুলে ধরবেন। জুলাই আন্দোলনের নেতারা জানান, সমাজে প্রচলিত অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈষম্য দূর করার লক্ষ্যে এই আন্দোলন শুরু হয়েছে। বক্তারা বলেন, বর্তমান সমাজে বৈষম্য একটি গভীর সমস্যা এবং এই বৈষম্য মূলত শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষদের ওপর প্রভাব ফেলে। তারা দাবি করেন, এই বৈষম্য কেবলমাত্র সামাজিক ন্যায় বিচারের অভাব নয়, এটি জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন। আন্দোলনকারীরা সরকারকে সতর্ক করে বলেছেন, যদি এসব বৈষম্য দূরীকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে তারা আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে। মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। 2024-এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম, এই করাপ্টেড সিস্টেমগুলোকে স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল একটি সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে, সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না।